আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার হাসান রয়েছি আপনাদের সাথে। তো আজকে আমরা কথা বলবো ভিপিএন নিয়ে। তো যারা স্মার্টফোন ইউজ করেন তারা অনেকেই হয়তো প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাপ ইউজ করে থাকেন, কিন্তু যারা কম্পিউটার ব্যবহার করেন তাদেরও অনেকেই আছেন যারা ভিপিএন ইউজ করতে চান, কিন্তু কিভাবে ইউজ করবেন সেটা হয়তো অনেকেই জানেন না। তো শুরুতেই বলে নিচ্ছি, সেটা ভিপিএন হচ্ছে এক ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে ভিপিএন বলা হয়। তো এটা অনেকেই স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে ভিপিএন ইউজ করে থাকে। আর কিন্তু কম্পিউটারের জন্য কিন্তু ভিপিএন এর যে সুবিধাটা সেটাও রয়েছে, যেটা আপনি যদি না জানা থাকে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন যে ভিপিএনটা কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন। তো ভিপিএন সাধারণত আমরা ব্যবহার করে থাকি হচ্ছে যে আমাদের যে লোকাল আইপি অ্যাড্রেস আছে এবং লোকেশনটা আছে সেটাকে হাইড করে রাখার জন্য আমরা সাধারণত ভিপিএন ইউজ করে থাকি। অর্থাৎ আমরা যে বর্তমানে আমার যে লোকাল আইপি অ্যাড্রেসটি আছে, যেটা অর্থাৎ আমার যে আমি যে ইন্টারনেটটা ইউজ করতেছি সেটার জন্য আমার যে আইপি অ্যাড্রেসটি আছে এবং আমি কোন জায়গা থেকে ইউজ করতেছি ইন্টারনেট কানেকশনটা, সেইটা যাতে হাইড করা যায় সেই জন্যই হচ্ছে ভিপিএনটা ব্যবহার করা হয়। অর্থাৎ ভিপিএন ব্যবহার করলে আপনি বাংলাদেশে থেকেও আপনি দেশের বাইরের বিভিন্ন কোনো কান্ট্রির লোকেশন দিয়ে আলাদা একটি আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো যারা স্মার্টফোন ইউজ করেন তারা তো প্লে স্টোরে বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাপ পেয়ে যান, কিন্তু যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কম্পিউটারে কীভাবে ভিপিএন ইউজ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখন এখানে দেখেন আমি আমার আইপি অ্যাড্রেস এবং লোকেশনটা আপনাদেরকে দেখাই। যেমন হোয়াট ইজ মাই আইপি যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেসটা, লোকাল যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমাকে এখন দেখাবে। তো একটু লোড নিচ্ছে, আমি আবার সার্চ করি। ইন্টারনেট কানেকশনটা মনে হয় স্লো, সেই জন্য লোড নিতে সমস্যা হচ্ছে। ওকে, তো এসে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার লোকাল আইপি অ্যাড্রেস, যেটা এখন আমি বাংলাদেশে আছি এবং আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। আমি এটাকে কপি করে নোটপ্যাডে রেখে দিলাম, যে আমরা ভিপিএন ইউজ করার পর আইপি অ্যাড্রেসটা আসলে কি হয় সেটাই যাতে আপনাদেরকে বোঝাতে পারি। তো আমি এটা পেস্ট করে এখানে রেখে দিলাম। তো এখন আমরা হচ্ছে আমাদের এই গুগল ক্রোম, যেহেতু অনেকেই সাধারণত এখন গুগল ক্রোম ব্রাউজারটাই বেশি ব্যবহার করে কম্পিউটারে, তো আমিও গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। এখন এই ব্রাউজারে কিভাবে আমরা ভিপিএন ইনস্টল করব সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো অনেক ধরনের হচ্ছে ব্রাউজারে সাধারণত ভিপিএন হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে হয়। তো গুগল ক্রোমের জন্য ভিপিএন এর অনেকগুলো এক্সটেনশন আছে। তো আমার কাছে যেটা বেটার মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ট্যাব নিলাম আর এখানে লিখব হচ্ছে ব্রাউজেক ভিপিএন, ব্রাউজেক ভিপিএন লিখে সার্চ করব। দেখেন ব্রাউজেক ভিপিএন লিখে সার্চ করার পর এখানে প্রথমেই ব্রাউজেক ভিপিএন ফ্রি ভিপিএন ফর ক্রোম এই লিঙ্কটা আসছে। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। অন্য একটা লিঙ্কে চলে গিয়েছিল। তো এই যে ব্রাউজিং ভিপিএন ফর ক্রোম, ব্রাউজিং ভিপিএন লিখে সার্চ করার পর এই যে প্রথম যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। তো ইন্টারনেট কানেকশনটা স্লো, আপনারা একটু ওয়েট করবেন ধৈর্য ধরে। তো আমি অবশ্যই ভালোভাবেই দেখাবো। ইন্টারনেট কানেকশনটা স্লো হওয়ার কারণে হয়তো একটু সময় বেশি লাগতেছে, কিন্তু আপনারা ওয়েট করেন। এসে গেছে ব্রাউজিং ভিপিএন ফ্রি ভিপিএন ফর ক্রোম, আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন। তো এখন এদিকে ডান পাশে দেখেন অ্যাড টু ক্রোমো নামে একটি অপশন আছে। আমরা এই অ্যাড টু ক্রোমো নামের অপশনটিতে ক্লিক করেই আমরা এই ব্রাউজিং ভিপিএনটি আমাদের গুগল ক্রোমো ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেব। তো আমি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করলাম। তো এখন এই এক্সটেনশনটি হচ্ছে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এখন এক্সটেনশনটি ডাউনলোড হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমাদেরকে এই
সার্চ বারে নিয়ে আসতে হবে ব্রাউজারটাকে, যাতে আমরা সহজে আপনার ভিপিএনটা এনাবল ডিসেবল করতে পারি। সেই জন্য আমি এখান থেকে ক্লিক করে এই ব্রাউজার ভিপিএন যেটা আছে সেটাকে পিন করে দেব। তো পিন করে দেওয়ার পর দেখেন এই যে আইকনটি দেখতে পাওয়া যাচ্ছে ব্রাউজারের মতো, এটাই হচ্ছে আমার ব্রাউজার ভিপিএন এর আইকন। তো আমি এই আইকনটাতে ক্লিক করলাম। এখন এখানে দেখেন প্রোটেক্ট মি নামে একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করব আমরা, অথবা এখানে অফ আছে এটা অন করে দিলেও হবে। তো আমি প্রোটেক্ট মিতে ক্লিক করলাম। এরপর এখানে আমাকে অনেকগুলো কান্ট্রি লোকেশন দেখাবে যে আমি কোন কান্ট্রি লোকেশনে আমার এই ভিপিএনটা ইউজ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে, এটা হচ্ছে নেদারল্যান্ডসের আইপি অ্যাড্রেস এবং লোকেশন দেওয়া। তো আমরা চেঞ্জে ক্লিক করে এখান থেকে আমরা ফ্রিতে 4টা কান্ট্রি পাওয়া যায় সম্ভবত, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখছেন যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডস, এই 4টা কান্ট্রি ভিপিএন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। নিচে আরো অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম, এই ডান পাশে দেখেন প্রিমিয়াম লেখা আছে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, তো আমি এখন এখান থেকে সিঙ্গাপুরের ভিপিএনটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এটা সিঙ্গাপুর দেখাচ্ছে, এই যে আমাদের যে ভিপিএন এর যে আইকনটি ছিল, আইকনের উপর দেখেন সংক্ষেপে সিঙ্গাপুরের নাম লেখা আছে এসজি। তো এখন আমরা যদি ব্রাউজারে আবার নতুন করে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দেই, দেখেন কি আসে। আমার আইপি অ্যাড্রেসটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এইটা আমার বর্তমান আইপি অ্যাড্রেস দেখাচ্ছে কিন্তু এইটা। আমি এটাকে কপি করে নিলাম, এটা নিচে পেস্ট করলাম। তো দেখেন ভিপিএন ইউজ করার আগ মুহূর্তে আমার আইপি অ্যাড্রেস ছিল এটা হচ্ছে আমার লোকাল এবং লিগ্যাল আইপি অ্যাড্রেস। আর নিচে যেটা পেয়েছি এটা হচ্ছে ভিপিএন ইউজ করার পর আমরা এই আইপি অ্যাড্রেসটি পেয়েছি। এই আইপি অ্যাড্রেসটি অর্থাৎ আমাদের যে লোকাল আইপি অ্যাড্রেসটি আছে সেটি হাইড হয়ে গেছে এবং বর্তমানে আমাদের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এটা, এবং এটা হচ্ছে সিঙ্গাপুরের একটি আইপি অ্যাড্রেস। কারণ হচ্ছে আমরা এখান থেকে কান্ট্রি হিসেবে সিঙ্গাপুর সিলেক্ট করেছিলাম, সেই জন্য এটা সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস হিসেবে দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখন যাই কিছু ব্রাউজ করব না কেন, সেটা হচ্ছে যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা গুগলের কাছে মনে হবে যে এটা আমরা সিঙ্গাপুর থেকে ইউজ করতেছি, এবং সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেসটা কিন্তু তাদের এখানে শো করবে। সাধারণত এই ভিপিএন গুলো ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডার্ক ওয়েব বা ইললিগ্যাল ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার ক্ষেত্রে। যেমন যারা ডার্ক ওয়েব নিয়ে কাজ করে, ডিপ ওয়েবে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাদের ক্ষেত্রেই সাধারণত আইপি অ্যাড্রেস এবং লোকেশনটা হাইড করা সব থেকে বেশি জরুরি হয়ে পড়ে। সো সেই জন্যই সাধারণত ভিপিএনটা সব থেকে বেশি ইউজ করা হয়। তো যারা স্মার্টফোনে ভিপিএন ইউজ করতেন তারা তো জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে নিলেই হয়ে যেত, কিন্তু কম্পিউটারে কিভাবে ভিপিএন ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে যতটুকু সম্ভব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার বন্ধুদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।